গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক্সেল টাইম। তো আজকে 22 ডিসেম্বর। এখন আমি বসেছি প্যাকিং করতে, কারণ আমরা যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো সবই তোমাদের আস্তে আস্তে জানাবো। তো কালকে রাত 10:45 ইয়া 55-এ আমাদের ট্রেন রয়েছে। তো তার জন্য প্যাকিং করতে হবে, কারণ কালকে আমার স্কুল রয়েছে। এখন প্যাকিং না করলে আমার প্যাকিং হবে না, তো তাই জন্য এখন আমি প্যাকিং করব। তো চলো, তোমাদের সাথে আমি ধীরে ধীরে পুরোটাই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, যেগুলো নিয়ে যাব আমি। তো একে একে এগুলো আমি ট্রলিতে ভরবো। এই আমার ট্রলি। তো চলো, ট্রলিতে ভরতে হবে এখন। দেখো, এদিকে জামা কাপড় ট্রলিতে ঢোকাতে বসে আমি তো একদম যেন হচপচ হয়ে গেছি। এত জামা কাপড়, আবার সেগুলো ঠিকঠাক করে ফিট হচ্ছে না। তো ফাইনালি সব কিছু আমি ঠিকঠাক করে ট্রলিতে ভরে নিলাম। এরপরে নেক্সট ডে বিকেলবেলায় স্কুল থেকে বাড়ি ফিরে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম পুরী যাওয়ার জন্য। এখানে আমাদের সবার লাগেজ রাখা হয়েছে। বোন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এদিকে মা দিদানের সাথে কথা বলছে। আমরা অ্যাকচুয়ালি টোটোর জন্য ওয়েট করছিলাম। তারপরে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে যাই। এখানে দিদারাও এসে গেছে, মামি, মামা, দিদা, দাদু, শম্ভু, সবাই মিলে আমরা আজকে যাব পুরী। এখন আমরা যাচ্ছি ডিনার করে। তারপরে আমরা এখান থেকে হিজড়ি যাব। তো হিজড়ি থেকে আমাদের ট্রেন রয়েছে। ট্রেন আমাদের ট্রেন আসবে 10:50। এই যে, তাই জন্য আমরা এখন হিজড়িতে এসে বসে আছি। কি হচ্ছে এটা? বাদরামি কেন? আমরা বসে আছি, এই যে টাইম পাস। এই যে দিদা, ওই যে পিছনে মা, ওই যে দাদু, আর এটা মা, আর পিছনে শম্ভু। তো আমরা সবাই যাচ্ছি। আর ওইদিকে আছে বাপি, মামা, তোকে দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি। আমরা তখন আর খড়গপুরে ডিনার করিনি, তাই আমরা রুটি আর তরকা নিয়ে এসেছিলাম। তাই ট্রেন আসার আগে আমরা সবাই মিলে বসে পড়ি ডিনার করতে। এখন বাজে রাত্রি 9টা। তো এখন ডিনারটা আমরা সবাই করে নিই। লঙ্কা লঙ্কা খাই আগে। আমাদের ডিনার তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, বাট ট্রেন এসেছে রাইট টাইমের থেকে আধা ঘন্টা লেটে। তো ট্রেনে উঠে পড়ি, আর এরপরে দেখা হচ্ছে ডাইরেক্ট পুরী পৌঁছে। তো এখন বাজে সকাল 6টা, আর আমরা পৌঁছে যাই পুরী। এখন দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা। তো চলো, এরপরে স্টেশন থেকে বাইরে বেরোই। তারপরে আমরা ওখান থেকে কিছু একটা টোটো বা অটো করে যাব আমাদের পান্ডার বাড়িতে, যেখানে আমরা স্টে করব। ফাইনালি আমরা পুরী সি বিচের সামনে দিয়ে যাচ্ছি। এই আমাদের পান্ডার বাড়ি, যেখানে আমরা স্টে করব। তো এই পান্ডার বাড়িতে একটা সুন্দর মন্দির রয়েছে। এই দেখো, ঢুকতেই সামনে মন্দিরটা পড়বে। আর দেখো কি সুন্দর কারুকার্য এই মন্দিরটার গায়ে। আমার তো বেশ ভালোই লেগেছে এই মন্দিরটা দেখে। তো চলো, এরপরে রুমে গিয়ে ফটাফট ড্রেস চেঞ্জ করে আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। পাশে একটা দোকান ছিল, সেখানে চলে যাই ব্রেকফাস্ট করতে। আমরা সকলে আলাদা আলাদা আইটেম অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম উপমা, বোন নিয়েছিল বড়া, মা নিয়েছিল লুচি। তো আমার উপমাটা দেখতে তো একদম নরম হয়ে গেছিলো, মানে একটু ঝুরঝুরেটা কম ছিল, ঘেটে গেছিলো মনে হচ্ছিলো, বাট টেস্ট ওয়াইজ বেশ ভালোই ছিল। তাই আমরা সকলে মিলেমিশে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম সি বিচে যাওয়ার জন্য। তো প্রায় আমরা এখন সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো, তোমাদেরকে দেখাই সি বিচ। দেখো কি সুন্দর লাগছে দেখতে সি বিচটা। আর ভিড় দেখছো কতটা ভিড়, যেহেতু আজকে 24 তারিখ, কালকে 25 তারিখ। তো সকলেই ঘুরতে আসে, এই জন্য প্রচুর ভিড় ছিল। এই সব দোকান বিকেলবেলায় খুলবে, এখন সব বন্ধ আছে। আস্তে আস্তে খুলছে, ওই যে যেমন কিছু দোকান খুলছে, এখনও সব দোকান খোলেনি।
অনেকক্ষণ পর সূর্যের দেখা দিয়েছে আর দোকানগুলো সব ধীরে ধীরে খুলছে। এই দেখো কি সুন্দর। এখানে কর্ন বিক্রি হচ্ছে, সুইট কর্ন। এই দেখো সমুদ্র, সিধা ফিরো। ঠান্ডা জলখানা। তো ধীরে ধীরে আমরা সকলেই হচ্ছে সমুদ্রে নেমে পড়ে স্নান করার জন্য। দেখো সবাইকে স্নান করা শুরু করে দিয়েছে, বাট জলটা সত্যি বলতে প্রচুর ঠান্ডা ছিল। আমি হচ্ছে বেশ কিছুক্ষণ এখানে হচ্ছে জল নিয়ে খেলা করলাম, তারপরে আমি চলে যাই ফোনটা রেখে আসি। তারপরে হচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে আমরা হচ্ছে জলের মধ্যে হচ্ছে স্নান করি। তো চলো আমি যাই, এরপরে হচ্ছে ফোনটা রেখে আসি আর তারপরে হচ্ছে মজা নিই হচ্ছে সমুদ্রে। তো স্নান টান করার পরে আমরা একটু সাইডে যে দোকানগুলো ছিল সেখান থেকে মা প্রথমে হচ্ছে শাক দেখছিল, আমরা একটা শাক নেব, তাই জন্য মা বাজিয়ে বাজিয়ে দেখছিল কোন শাকটা হচ্ছে ভালো বাজছে। আর এখানে কত ভ্যারাইটিস শাক। আমি ওইদিকে একটা শাক বাজিয়ে দেখছিলাম যে আমি ঠিকঠাক বাজাতে পারছি কিনা। নর্মালি আমি শাক ঠিকঠাক বাজাতে পারি না, তো আমি অনেক চেষ্টা করে হচ্ছে বাজালাম আর সেটা বাজছিল। এরপরে সি বিচ থেকে ফিরে আমরা গিয়েছিলাম নীলাচল কুঠিরে, যেখানে আমাদের ঠাকুরের আশ্রম রয়েছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর রাখা রয়েছে একটা রিস্কার মধ্যে। তো এই রিস্কায় করে ঠাকুর নাকি সি বিচে যেতেন, পুরীর মন্দিরে যেতেন, তো সেইটাকে এখানে সংগ্রহ করে রাখা আছে। আর এদিকে ঠাকুরের আরেকটা জায়গা করা আছে যেখানে ঠাকুরকে সুন্দর করে হচ্ছে সাজিয়ে রাখা আছে। আর এখানে হচ্ছে আমাদের প্রসাদও দেওয়া হয়েছিল, তো আমরা এখানে প্রথমে চরণামৃত নিই আর তারপরে হচ্ছে একে একে হচ্ছে আমরা সকলে প্রসাদ নিই। আর প্রসাদটা খেতে সত্যি বলতে দারুণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমি 2 বার 2 রকম প্রসাদ নিই। সেকেন্ডবারে আমি খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম। আর সেখান থেকে বেরিয়ে দেখি এই তারের উপরে একটা ছোট্ট বাঁদর আর বাচ্চা কি সুন্দর খেলা করছে, দেখো কি দারুণ লাগছে না দেখতে। আর তারপরে সেখান থেকে বেরিয়ে যখন হচ্ছে আমরা আমাদের বাসস্থানে ফিরছিলাম, তো সেখানে রাস্তার দুপাশে অনেক শাঁখের দোকান ছিল, সেখান থেকে মা এখানে শাঁখা দেখছিল। আর সেই ফাঁকে আমি আর বোন গেছিলাম খাজা খেতে। পুরী মানেই তো হচ্ছে জানো বিভিন্ন ধরনের হচ্ছে খাজা, তো এই দোকান থেকে আমরা হচ্ছে খাজা একটু ট্রাই করলাম, দেখলাম বেশ ভালোই ছিল, আমাদের দুজনের তো বেশ ভালোই লেগেছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে বিকেলবেলায়। আর এখন হচ্ছে আমাদের সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, বোন ব্ল্যাক, আমি ব্ল্যাক, এদিকে মাও হচ্ছে ব্ল্যাক, সব আমরা 3 জন হচ্ছে ব্ল্যাক 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 করে চলছি। তো এখন যাব মন্দিরে। তখন গেছিলাম লাঞ্চ করার পর, বাট হচ্ছে ভিতরে ঢুকিনি। তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আমরা মেনলি যাচ্ছি এই মন্দিরে পতাকা চেঞ্জ হয় প্রতিদিন বিকেলবেলায়, তো সেটা দেখতে। তো দেখো অলরেডি এখানে পতাকা চেঞ্জ করার জন্য পুরীর যে পান্ডারা থাকে তারা উঠে পড়েছে মন্দিরে একদম চূড়ায়। তো সেখানে গিয়ে এই পতাকা হচ্ছে চেঞ্জ করবে, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। হ্যালো, আমরা মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন হচ্ছে বাইরে এখানে বসেছি। আর বেশ সুন্দর আলো জ্বলছে, দারুণ লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছি না এখন, তো দুর্দান্ত লাগছে। তো তাই জন্য হচ্ছে আমরা এখন ফটোশ্যুট করছি। দেখো সবাই একে একে পোজ দিচ্ছে আর ফটোশ্যুট হচ্ছে। তো তারপরে আমরা একটু সি বিচে যাবো। তো সি বিচে গিয়ে আবার আগাচ্ছি। এখন আমরা চলে এসেছি সি বিচে। এখন সব দোকান ওপেন হয়ে গেছে, যেগুলো সকালবেলায় হচ্ছে বন্ধ ছিল সেগুলো সব এখন ওপেন হয়ে গেছে।
এদিকে দেখো রাতের সি বিচটা আরও কত সুন্দর লাগছে। দিনের বেলার থেকে তো আমার রাতের বেলা সি বিচটা দেখতে তো আরও বেশি ভালো লাগছে। সি বিচ দেখে এখন আমি চলেছি খাবার খুঁজতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো আমি সামনে দেখতে পেলাম বেশ কিছু চাটের দোকান আছে, তো সেই দিকেই আমি এখন যাচ্ছি। পুরীর চাট নাকি খুবই বিখ্যাত, তাই জন্য ভাবলাম প্রথমে চাট দিয়ে স্টার্ট করা যাক। তো আমরা একটা দোকানে চলে যাই চাট খেতে। আমি আর বোন দুজনে মিলে 1 প্লেট চাট নিয়েছিলাম, আর বোনকে বললাম চাটটা খাইয়ে দিতে। আর চাটটা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। চাট খেয়ে দিয়ে আমরা চলে যাই মাছ খেতে। সি বিচে মাছ খাবো না সেটা কি হতে পারে? তো প্রথমেই এই মাছের দোকানে গিয়ে প্রতিটা মাছের দাম আমরা জিজ্ঞেস করে নিলাম, কোন মাছ কীরকমভাবে ওরা দিচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, আর প্রতিটা মাছ কিন্তু ফ্রেশ ছিল। আমরা খেয়ে তো বুঝতেই পারলাম যে মাছগুলো ফ্রেশ রয়েছে, কোনো বাসি মাছ এখানে রাখা নেই। তো প্রথমে আমরা নিয়েছিলাম এখানে চিংড়ি মাছ। আমি আর বোন দুজনে মিলে প্রথমে চিংড়ি খাই। চিংড়ি খাওয়ার পরে আমরা এখানে নিয়ে নিয়েছি ক্র্যাব। দেখো কত বড় ক্র্যাবটা, আর এটাও কিন্তু খুব টেস্টি ছিল। আর এর সাথে যে চাটনিটা দিয়েছিল না, এই চাটনিটা খেতে কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার শপিং করতে এখানে শুরু করি। তো এই ফ্যানটা আমার চোখে পড়ে, এই ফ্যানগুলো আমার বেশ ভালোই লাগে। তো এটা নিয়ে বোনের সাথে একটু মজা করছিলাম। এরপরে আমাদের চোখে পড়ে এখানে সুন্দর একটা জগন্নাথ মন্দির রাখা আছে। তো আমরা সেটাই দেখছিলাম, বোন এটা নিয়েছে। তো এটা মার্বেল ডাস্টের তৈরি, আর এটা কিন্তু খুবই ভারী ছিল। আর দেখতে কি সুন্দর দেখো, যেন মনে পুরো সত্যিকারে পুরীর জগন্নাথ মন্দির আমার হাতে চলে এসেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। এরপরে বোন বলল এখান থেকে কোনো একটা ব্রেসলেট আমি নিতে পারি, ও আমাকে গিফট করবে। তো আমি আমার পছন্দ মতো একটা এখানে ব্রেসলেট চুজ করি, যেটা আমাকে বোন গিফট করেছিল। তো এখান থেকে একটা ব্রেসলেট নিয়ে নিই। তো কোনটা নিলাম তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো দেখো দেখো, এটা কে দিচ্ছে? রুম্পা এই যে আমাকে দিয়েছে, আমাকে গিফট দিয়ে এরপরে আমাকে নিয়ে যাচ্ছে, ও আমার থেকে গিফট নেবে বলে। তো প্রথমে আমাকে নিয়ে যাই একটা ব্যাগের দোকানে, দিয়ে আমাকে একটা ব্যাগ দেখিয়ে বলে এই ব্যাগটা ওকে কিনে দেওয়ার জন্য। তো দেখো 50 টাকার একটা আমাকে ব্রেসলেট কিনে দিয়েছে, আর তারপরে নিয়ে এসেছে 200 টাকার একটা ব্যাগ দিতে। এই ব্যাগটা নেবে বলছে, বাট এই ব্যাগটা আমার অতটা মোটেও ভালো লাগেনি, তাই ওকে মানা করলাম যে এই ব্যাগটা নিস না, অতটা ভালো লাগছে না। তারপরে আমার চোখে পড়ে এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছিল আর খুব কিউট। তো বোনেরও ভালো লেগেছিলো, তাই বোনের জন্য আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো দেখি এখন বোন কি রিয়াকশান দেয়। পরে অবশ্য এই ব্যাগটা চেঞ্জ করে এরই একটা বড় সাইজের নেয়, তো সেটা এই ভিডিওতে দেখানো হয়নি, পরে অবশ্য আমি তোমাদের দেখিয়ে দেবো। আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, কারণ আজকে সকালবেলায় আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরে, যেহেতু ফোন অ্যালাউড নেই, তাই কোনো ভিডিও বানাইনি। তারপর মন্দিরেই আমরা প্রসাদ খেয়েছি। আর এখন বিকেলবেলায় এখন রেডি হয়ে একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা এখনও ফাইনালি ডিসাইড হয়নি, তো গেলে দেখাবো সেটা। আর আজকে এখানে সারা দিন শুধু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি কম হয়েছে, তাই এখন রেডি হয়ে বেরিয়েছি বেরোবো বলে। এখন আমরা আবার চলে এসেছি মন্দিরের সামনে, আর এই মন্দিরের সামনে এখনের ভিউটা দেখো কি দারুণ লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল, মানে এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে পরিবেশটা বেশ ভালো। তাই আমরা মন্দিরের চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। পুরো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করি চারিদিকটা।
মন্দির প্রদক্ষিণ করে আমরা আবার বেরিয়ে পড়ি সি বিচে যাওয়ার জন্য। তো টোটো করে আমরা যাই হচ্ছে সি বিচে। আর সি বিচে পৌঁছে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকার পরে আবার শুরু হয়েছিল বৃষ্টি। আর এই সি বিচে যাওয়ার সময় হচ্ছে রাস্তার দুধারে যে দোকানগুলো থাকে সেগুলো কি সুন্দর লাগছিল আলোতে, কারণ এখন সন্ধে সন্ধে হয়ে আসছে, তো প্রতিটা দোকানে আলো জ্বলছিল। আর পুরীর এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য যতবারই তুমি দেখো তোমার কাছে পুরনো হবে না। আমি তো অনেকবারই এসেছি, তাও আমার প্রতিবার আসতে সেই একই রকম হচ্ছে মজা লাগে। প্রতিবার হচ্ছে আমি এসে খুব এনজয় করি। আর দেখো এখন সি বিচটা কী সুন্দর লাগছে, কালারফুল ছাতা দিয়ে পুরো সি বিচটা যেন হচ্ছে ভরে রয়েছে। তো এই সি বিচের হচ্ছে ভেতরে দোকানগুলোর মাঝ দিয়ে আমরা এগিয়ে চললাম সমুদ্রের দিকে। আর আজকের সমুদ্রের ভিউটাও বেশ সুন্দর ছিল, কারণ এখনও হচ্ছে তোমার সানসেট হয়নি, বাট মেঘলা ওয়েদারের জন্য সানও দেখা যাচ্ছে না, বাট সি বিচটা দেখতে কিন্তু দারুণ ছিল। এরপরে আমরা চলে যাই আবারও কিছু কেনাকাটি করতে। আর আমি নিয়েছিলাম এই জগন্নাথ মহাপ্রভুকে। তো এখান থেকে হচ্ছে আমি একটু হচ্ছে বার্গেনিং করছিলাম দোকানদারের সাথে, বাট দোকানদার কিছুতেই হচ্ছে কমাতে রাজি হচ্ছিল না। তারপরে ফাইনালি আমি হচ্ছে নিয়ে নিই এই জগন্নাথ মহাপ্রভুকে। আর তারপরে আমরা গিয়েছিলাম খাজা কিনতে, কারণ বাড়ি তো নিয়ে যেতে হবে খাজা, আর যেহেতু আমরা পুরী এসেছি সবাইকে হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। আর তারপরে রাবড়ি খেয়ে আমরা ফিরে এলাম। আর এইভাবেই কাটলো আমাদের দুদিনের পুরী ট্যুর। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।